কোরবানির ঈদ শুধু একটা পশু জবাই নয়, এটা আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য আর আত্মত্যাগের প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, সব কোরবানি কি আল্লাহর কাছে কবুল হয়? সামর্থ্যবান মুসলিমদের জন্য কোরবানি করা ওয়াজিব। এ ইবাদত কেবল একটি রীতি নয়, বরং এক পরীক্ষা আমাদের নিয়ত, আন্তরিকতা আর তাকওয়ার। কিন্তু কিছু ভুল আমাদের কোরবানিকে অগ্রহণযোগ্য করে দিতে পারে। চলুন জেনে নিই কারা সেই ব্যক্তি যাদের কোরবানি কবুল হবে না। সূরা হজের ৩৭ নং আয়াতে আল্লাহ বলেন, তিনি রক্ত কিংবা মাংস চান না, চান আমাদের তাকওয়া। যদি নিয়ত হয় লোক দেখানো, নাম কামানো কিংবা খ্যাতি অর্জনের, তাহলে যত দামি পশুই হোক সেই কোরবানি কবুল হবে না। কেউ কেউ কেবল মাংস খাওয়ার আশায় কোরবানি করে থাকেন, কিন্তু যদি কোরবানির উদ্দেশ্য হয় শুধু খাওয়া, আর সেখানে যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে সেটা আর ইবাদত থাকে না। হারাম উপার্জনে কেনা পশু দিয়ে কোরবানি করলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হাদিসে আছে, আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। উট, গরু বা মহিষে একাধিক মানুষ শরিক হতে পারেন, কিন্তু যদি এক শরিকের নিয়ত খাঁটি না হয়, সেক্ষেত্রে বাকিদের কোরবানিও বাতিল হয়ে যায়। চোখ অন্ধ, পা টেনে হাঁটে, হাড় ভাঙা এমন ত্রুটিপূর্ণ পশু কোরবানির যোগ্য নয়। হাদিসে এভাবে 4 ধরনের পশুকে কোরবানি না করার নির্দেশ দেওয়া হয়েছে। জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে যদি বিসমিল্লাহ না বলা হয়, তাহলে কোরবানি হবে না। আর এ সময় অন্তত 3টি গলার রগ কাটাও বাধ্যতামূলক। কণ্ঠনালী, খাদ্যনালী, 2 পাশের মোটা রগ, যাকে ওয়াজদান বলা হয়, এই 4টি রগের মধ্যে যে কোনো 3টি কাটা হলে কোরবানি শুদ্ধ হবে। যদি 2টি বা 1টি কাটা হয়, তাহলে কোরবানি শুদ্ধ হবে না। কোরবানি শুধু উৎসবের নয়, ইবাদতের। এর মূল সুর হলো আত্মত্যাগ, খাঁটি নিয়ত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।